হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আরেকটি জায়গার সন্ধান নিয়ে এসেছি। জায়গাটি কলকাতার খুব ধারে কাছে। জায়গাটি হলো ডায়মন্ড হারবার। কলকাতা থেকে 50 কিলোমিটার দূরত্বে এই ডায়মন্ড হারবার। আমি গিয়েছিলাম এক রবিবার দেখে। পূর্ণলক্ষ্মী রিসর্ট, ঠিক ডায়মন্ড হারবার নদীর পাড়ে এই পূর্ণলক্ষ্মী রিসর্টটি খুব সুন্দর। আপনারা আসতে পারেন। দিনে দিনে আপনারা এখানে এসে লাঞ্চ করে সারাদিন ঘুরে আপনারা আবার দিনে দিনে ফিরে যেতে পারবেন। আপনারা আসলে কলকাতা থেকে, শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার লোকাল ধরে আসবেন ডায়মন্ড হারবার স্টেশনে। ওখান থেকে টোটো বা অটো করে বলবেন পূর্ণলক্ষ্মী রিসর্ট যাবে, আপনাকে পৌঁছে দেবে এই পূর্ণলক্ষ্মীতে। এছাড়া আসতে পারেন আরও আপনারা নিজস্ব গাড়ি নিয়ে আমতলা হয়ে ডায়মন্ড হারবার পূর্ণলক্ষ্মী রিসর্ট আপনি গুগল ম্যাপে মারলেই আপনি চলে যেতে পারবেন একদম রিসর্টের সামনে। যাই হোক, খুব ভালো একটি জায়গা, দেখবার মতো জায়গা। যদি আপনারা এখানে ফটো তুলতে চান, খুব সুন্দর ফটো তুলতে পারবেন। এছাড়া সারাদিন এখানে সময় কাটিয়ে আপনারা সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে যেতে পারবেন। এছাড়া যদি কেউ থাকার ইচ্ছে প্রকাশ করেন, তাহলেও আপনারা এখানে থাকতে পারেন। এখানে রুম ভাড়া প্রতিদিন 4,500 টাকা থেকে শুরু করে আপনারা 7,000 টাকা অবধি আপনারা পেতে পারেন। যাই হোক, আমি গিয়েছিলাম, সারাদিন করে আমি কাটিয়ে আমি সন্ধ্যায় আমি বাড়ি ফিরে এসেছিলাম। খুব সুন্দর জায়গা, নদীর পাড়ে আপনি অনেকটা সময় কাটাতে পারবেন। এখানে দেখবার মতো প্রচুর ফুলের গাছ, পাতাবাহারের গাছ আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি। দেখুন, আমি এখন যাচ্ছি নদীর ঠিক পাড়ে। দেখুন, ওখানে একটি সুইমিং পুল আছে বাচ্চাদের জন্য, সেটা আমি দেখাবার চেষ্টা করব, সেটা আপনাদের কাছে তুলে ধরবো। চলুন যাই। শিশুদের জন্য সুইমিং পুল আপনাদের কাছে তুলে ধরছি। একটি নৌকা দেখতেই পাচ্ছেন, এই নৌকার উপর বসে আপনারা ছবি তুলতে পারবেন। দেখুন, বাচ্চাদের সুইমিং পুলটা দেখুন, খুব সুন্দর। বিশাল এরিয়া নিয়ে এই রিসর্টটি। এখানে বসার জায়গা, সুন্দর বসার জায়গা, আপনারা বসে এখানে সময় কাটাতে পারবেন। গল্প গুজব, বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটানোর জন্য খুব ভালো একটি আদর্শ জায়গা। চলুন একটু এগিয়ে যাই, নদীর পাড় ধরে এগিয়ে চলুন, দেখাই আপনাদের নদীটা। খুব সুন্দর। উপরে উঠে আমি আপনাদের দেখাবার চেষ্টা করব। ঠিক ওর উপর থেকেও কেমন লাগে ডায়মন্ড হারবার নদীটা এবং রিসর্টটা, সেটাও আমি দেখাবার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন সামনে রিসর্টটি, এটা হচ্ছে রুমগুলো দেখতেই পাচ্ছেন। আর বাচ্চাদের আনলে বাচ্চাদের সময় কাটাবার জন্য তাদের দোলনা এবং তাদের বিনোদনের জন্য খুব সুন্দর জায়গা রয়েছে বাদিকে।
কটেজের মতো করা আছে, দেখতেই পাচ্ছেন সামনে কটেজ। এগুলো আপনারা বুক করতে পারেন। এখানে কোনো মিটিং বা কোনো প্রোগ্রাম যদি করতে চান, সেখানেও একটা বড় হল ঘর আছে, আপনারা এখানে এসে করতে পারেন। পিজা দেখুন মোবাইলে ব্যস্ত হয়ে পড়েছে। এই দেখুন বাচ্চারা দোল খাচ্ছে, স্লিপ উঠে তারা দাবাদাবি করছে। সুন্দর। শীতকালে একটি দিনের জন্য আপনারা ঘুরে যেতে পারেন, খুবই ভালো লাগবে। এটা বড়দের সুইমিং পুল, দেখাবার চেষ্টা করছি। এখানে আপনি এসেও সুইমিং পুলে দাবাদাবি করতে পারেন। খুব সুন্দর। পরন্ত বিকেলে সূর্য অস্ত যাচ্ছে, সেটাও তুলে ধরার চেষ্টা করলাম। সন্ধ্যা নেমে আসছে, আস্তে আস্তে সূর্যটা ডুবে যাচ্ছে। আসছে ওদের খুব ভালো লেগেছে। সারাদিন আমরা খুব সুন্দর এনজয় করেছি, সারাদিন এখানে কাটিয়েছি। দেখুন উপরে আপনারা বসে আপনারা এখানে চা কফি আপনারা এখানে বসে খেতে পারবেন, এরকম ব্যবস্থা করা আছে। চেয়ার টেবিল পাতা আছে। উপর থেকে আপনাদের দেখাবার চেষ্টা করব, নদীটাকে খুব সুন্দরভাবে দেখাবো। দেখুন আমার বাঁদিকে ডায়মন্ড হারবার জেটি। দেখাবার চেষ্টা করছি। যাই হোক, সামনে শীত আসছে, আপনারাও ঘুরে যেতে পারেন। আমি আর ভিডিওটা বেশি বড় করব না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারলে একটি লাইক করে দেবেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে।